আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্সের সিলেট বোর্ড 2025 নিয়ে আলোচনা করব। এই বোর্ড প্র্যাকটিসটা আজকে তোমাদেরকে শেষ করেই দিব ইনশাআল্লাহ। তো চলো শুরু করছি আমাদের বোর্ড প্র্যাকটিসটি। প্রত্যেকটা নিয়মগুলো সাথে সাথে বলে দিব, তোমরা নিয়মগুলো সাইডে একটু কষ্ট করে নোট করে নিবা, তাহলে তোমাদের জন্য বুঝতে এবং শিখতেও সহজ হবে। প্রথমটা হচ্ছে হার্ডলি হ্যাড উই হেয়ার দ্য নিউজ। হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড, যেটাই থাকুক না কেন নিয়মটা কিন্তু একই। হার্ডলি হ্যাড উই হেয়ার দ্য নিউজ, আমরা খবরটি শুনতে না শুনতে। এটার নিয়ম হচ্ছে, আমি নিয়মটা নিচে লিখবো। এটার নিয়ম হচ্ছে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড থাকলে নিয়ম হবে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা নিয়ম অনুসারে হোয়েন বসাবো। হোয়েন যখন আমরা শুনছি তখন কি অন্য কেউ যাবে না, আমরাই যাব। সাবজেক্ট হিসেবে কি বসবে? উই বসবে। তাহলে উই ভার্বের পাস্ট ফর্ম, এখানে ভার্বের পাস্ট ফর্ম বলছে। যখন আমরা খবরটি শুনলাম তখন আমরা যেই জায়গায় খবরটা মানে যেখানে ঘটনাটা হয়েছে ওইখানে আমরা কি করলাম? চলে গেলাম। তাহলে উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গেলাম। ওয়েন্ট বসছে ভার্বের পাস্ট ফর্ম, গো ওয়েন্ট গন্ট, এজন্য ভার্বের পাস্ট ফর্ম যেহেতু এজন্য গো না বসে ওয়েন্ট বসেছে। এরপরটা হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। এইটার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আই কুড, যদি আমি একটা পাখি হতাম, আমি আকাশে উড়ে বেড়াতাম, তাহলে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তোমরা রোজটার দিকে তাকালে আর উত্তরটার দিকে তাকালে কিন্তু বুঝতে পারবা, আমি কিন্তু বলেই দিচ্ছি আবার। এরপরে প্রথমে গ্যাপ দিয়েছে, বলছে লেস্ট ইউ মাইট মিস দ্য ট্রেন। লেস্ট ইউ মাইট মিস দ্য ট্রেন, তুমি অবশ্যই ট্রেনটা মিস করবে বা তুমি ট্রেনটা মিস করবে। লেস্ট। আচ্ছা, যদি তুমি তাড়াতাড়ি হাঁটো, এখন আমি বললাম তাড়াতাড়ি হাঁটো, না হয় ট্রেনটি মিস করবে। তাহলে তাড়াতাড়ি হাঁটো এটার ইংরেজি কি? ওয়াক ফাস্ট অথবা ইউ ওয়াক ফাস্ট, আমরা শুধু ওয়াক ফাস্ট দিব। তাড়াতাড়ি হাঁটো, লেস্ট। শেষে আবার নতুবা সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। দেখো, তাড়াতাড়ি হাঁটো নতুবা তুমি ট্রেনটা মিস করবে। এটা উত্তরটা হচ্ছে ওয়াক ফাস্ট। এরপর হচ্ছে হি ডিস্টার্ব মি হোয়াইল, সে বিরক্ত করেছে আমাকে। হোয়াইল যখন, সে আমাকে বিরক্ত করেছে যখন আমি খেলছিলাম, যখন আমি ঘুমাচ্ছিলাম, যখন আমি পড়ছিলাম, তখন আমাকে কী করছে? সে বিরক্ত করেছে। এখানে ভার্বের পাস্ট ফর্ম। এটার নিয়মটা হচ্ছে, এটা নিয়মটা একটু বলি। 4 নাম্বারটার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। এখানে ওয়াজ ওয়ার কেন বসলো? দেখো, ডিস্টার্ব ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য ওয়াজ, এখানে ওয়াজ ওয়ার বসেছে। যদি এখানে প্রেজেন্ট ফর্ম হতো তাহলে এম ইজ আর পার্সন অনুযায়ী হয় ওয়াজ বসবে, না হয় ওয়ার বসবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসবে, যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় তাহলে কি বসবে? ওয়ার বসবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এটি কী হবে? হি ডিস্টার্ব মি হোয়াইল, যখন সে আমাকে বিরক্ত করেছে যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন আই ওয়াজ স্লিপিং। এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টু টাইম। আমি কি বলছি? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টু টাইম। এই তিনটা
বাক্যের গঠন এবং উত্তর কিন্তু সেম, উত্তরগুলো কিন্তু সেম। কমপ্লিটিং সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টু টাইম দেওয়া থাকলে পরবর্তীতে আমরা কী নিয়মে গ্যাপটা পূরণ করব? পরের নিয়মটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। বাংলাটা যদি বলি, এখনই উপযুক্ত সময় আমার খারাপ অভ্যাসগুলো বদলানোর, বা আমাদের খারাপ অভ্যাসগুলো বদলানোর। তাহলে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। তাহলে উই চেঞ্জড প্রত্যেকটার আমি নিয়ম লিখে দিয়েছি এবং উত্তরগুলো নিয়ম অনুযায়ী করেছি। তোমরা যদি এভাবে প্র্যাকটিস করতে পারো, এগুলা সাইড নোট করে লিখে নিবা। প্রত্যেকটা নিয়ম আমি কিন্তু এখানে তুলে দিয়েছি। তো এইভাবে যদি তুমি প্র্যাকটিসগুলো করতে পারো, দেন আমার মনে হয় না তুমি কখনো এগুলো তোমার ভুল হবে। তোমরা এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা, নিয়মটা সাথে লিখবা, তারপরে উত্তর করার চেষ্টা করবা ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।